إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال النبي صلى الله عليه وآله وسلم من قال لا إله إلا الله فدخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারণ আমি তোমারি গোলাম গো অন্য কারণ আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা বালাগাল উলা বি কামালিহি كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله गुलिस्तां में जाकर हर एक फूल को देखा, गुलिस्तां में जाकर हर एक फूल को देखा, तेरे ही रंगो तेरे ही बो है, बलगल उला बिकमालिही कशफत दूजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि वालिही। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्हम्दुलिल्लाह। मुअज़्ज़ज़ हाज़िरीन, सर्वप्रथम আমরা সেই মহান রব্বুল ইজ্জত আলামিন আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই পবিত্র জুমার দিনে আমাকে এবং আপনাকে দুনিয়ার বিভিন্ন ধরনের কাজ কারবার থেকে ফারিগ করে আল্লাহ পাকের গোলামি করার জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। সর্বোপরি আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার নিয়ামত বাড়িয়ে দিয়েছেন। আমরা সুস্থ আছি, ভালো আছি। এই জন্য সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে সমস্বরে আওয়াজটা উঁচু করে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দরুদ এবং সালাম বর্ষিত হোক সরকার দো জাহান শফিউল মুসলিমিন সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবীন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইরা, আজকে কোরআনুল কারীমের অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ একটা সূরা, সূরা লোকমানের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক এনায়েত করলে আজকে এই আয়াত এবং আনুষঙ্গিক যে সমস্ত বিষয়াদি আসে আপনাদের খেদমতে আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে আমলের নিয়তে শুনে এবং তদনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সূরা লোকমান পবিত্র কোরআনুল কারীমের একটা গুরুত্বপূর্ণ একটা সূরা, এই সূরাতুল লোকমান। এই সূরার মধ্যে 37টি আয়াত আছে এবং সিরিয়াল অনুযায়ী সূরাটা হলো কোরআনুল কারীমের 31 নম্বর সূরা। এই সূরা একজন ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে, তার নাম হলো লোকমান হাকিম। জোরে বলেন কি নাম? লোকমান হাকিম। বিশুদ্ধ মত অনুযায়ী তিনি নবী বা রাসূল ছিলেন না, তিনি আল্লাহ পাকের একজন নেককার বান্দা এবং গোলাম ছিলেন, যাকে আল্লাহ পাক পরিপূর্ণ হিকমত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সুযোগ দিয়েছিলেন, লোকমান নবুয়ত চাও নাকি হিকমত? তিনি বলেছিলেন আল্লাহ আমি হিকমত চাই। সুবহানাল্লাহ বলেন। হিকমত হলো মুমিনের একটা হাতিয়ার। মুমিনের একটা হাতিয়ার হলো হিকমত। মুমিন মানুষরা বিভিন্ন ধরনের ফিতনা থেকে বাঁচার জন্য বিভিন্নভাবে নিজেকে প্রোটেকশন দেওয়ার জন্য বিভিন্ন হাতিয়ার ব্যবহার করে। যেমন দেখবেন আমাদের বাহিনীরা যারা আছেন, পুলিশ থেকে শুরু করে র্যাব, বিজিপি, আর্মি, বিমান বাহিনী, যতগুলো বাহিনী আছে তাদের হাতে একটা অস্ত্র থাকে আত্মরক্ষার জন্য, দেশকে বাঁচানোর জন্য। বর্ডার গার্ড যে অস্ত্র রাখে দেশকে
দেশের বর্ডারগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য, দেশবাসীকে সুরক্ষা দেওয়ার জন্য একটা হাতিয়ার থাকে। তো মুমিনদের কাছে যদিও তো এই সমস্ত অস্ত্র এবং হাতিয়ার না নেই, কিন্তু মুমিনদের কাছে যে হাতিয়ারটা আছে সে হাতিয়ারের নাম হলো হিকমা। জোরে বলেন কি নাম? হিকমা, প্রজ্ঞা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই নেককার বান্দাকে হিকমাত দিয়েছিলেন, প্রজ্ঞা দিয়ে ভরপুর করে দিয়েছিলেন। এত প্রজ্ঞা দিয়েছিলেন যে তিনি এই প্রজ্ঞা থেকে, এই হিকমা থেকে তিনি তার আদরের কলিজার টুকরো সন্তানকে নসিহা করছেন। পুরা পৃথিবীতে যদি কোনো ব্যক্তি লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নসিহাকে মেনে পারিবারিক জীবন থেকেই যদি আমল আমরা শুরু করতে পারি, তাহলে আমাদের জিন্দগিটা একবারে নূরে নূরান্বিত হয়ে যাবে। পরিবার থেকেই একটা আদর্শ এবং নীতিসঙ্গত একটা সন্তান আমরা দেখতে পারব, যে নসিহা পেশ করেছে। লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডাক দিয়ে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা লোকমান হাকিমের এই নসিহাকে কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। আমাদের হেদায়েতের জন্য দিক নিদর্শন দেওয়া হয়েছে কোরআনুল কারীমে। লোকমান হাকিমের এই নসিহাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নিদর্শন দিয়েছেন। যদি আমরা এটার উপর আমল করি, পুরা পৃথিবীর জুড়ে সমস্ত ব্যক্তি যদি আমল করে, তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে নেককার সন্তান জন্ম নেবে। লোকমান হাকিম বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। লোকমান হাকিম তার সন্তানকে ওয়াজ করছেন। এই ওয়াজটা হলো সন্তানকে প্রথম উপদেশ দিচ্ছেন, আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে আমি অত্যন্ত মহব্বত করি, ভালোবাসি। তুমি শোনো, তোমাকে যে নসিহা করছি তুমি শোনো, এবং নিজে জীবন পরিচালনার জন্য তুমি আজ থেকে আমল করা শুরু করবে। তোমাকে যে নসিহা করছি, লা তুশরিক বিল্লাহ। বাবা তার সন্তানকে নসিহা করছেন, ও আমার কলিজার টুকরো সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। জোরে বলেন আল্লাহু আকবার। বাবার উপদেশটার ধরনটা দেখেন কেমন। সন্তান দিয়েছেন কে? জোরে বলেন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সন্তান কেড়ে নেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ কেড়ে নেন। প্রিয় ভাইরা আমার, সন্তান একটা নিয়ামত। তো এই নিয়ামত আল্লাহ কাউকে দেন, আবার কাউকে দেন না। কাউকে ছেলে দেন, কাউকে ছেলে দেন, মেয়েও দেন। কাউকে শুধু মেয়ে দেন, ছেলে দেন না। কাউকে শুধু ছেলে দেন, মেয়ে দেন না। আর কাউকে কিছুই দেন না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই বিধান। তো সন্তান যখন পৃথিবীতে আসলো, চলার মতন বয়স হলো, তখন সন্তানকে ডাক দিয়ে লোকমান হাকিম, যাকে প্রজ্ঞা দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিয়েছিলেন। প্রজ্ঞা কি? প্রজ্ঞা হলো যে কথা বেশি বলা এটা না। প্রজ্ঞা, জ্ঞান, হিকমা হলো এমন মুসিবতের মধ্যেও সবর ধারণ করে সেখান থেকে কেমন করে হিকমত অবলম্বন করে বুদ্ধি বিবেচনা করে কাউকে না ঠকিয়ে কেমন করে একটা সলিউশন দেওয়া যায়, এটার নামই প্রজ্ঞা, এটার নামই হিকমা। হিকমত এটা নয় যে আপনার কাছে আমি একটা সালিস বা বিচার নিয়ে গেলাম, আপনি বিচার করে দিচ্ছেন, জেনে শুনে আপনি আমার বিপক্ষে একটা রায় লিখে দিয়ে দিলেন, এমন একটা পেঁচ লিখে দিলেন। যেমন শোনা যায়, এটা আমাদের দেশের বিভিন্ন উকিলরা সত্যকে মিথ্যা বানাতে পারে, মিথ্যাকে সত্য বানাতে পারে, তার নাকি অনেক বুদ্ধি। এটা হিকমত নয়। হিকমার মধ্যে কোনো মিথ্যা থাকতে পারে না। হিকমার মধ্যে কি থাকতে পারে না? মিথ্যা থাকতে পারে না। হিকমা হলো কাউকে না ঠকিয়ে, কাউকে ছোট না করে এমন একটা সলিউশন দেওয়া যেন উভয়ের মধ্যে একটা ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যায়। তো লোকমান হাকিম তার সন্তানকে প্রথম যে উপদেশ দিয়েছেন, 10টা উপদেশ দিয়েছেন তিনি সন্তানকে। 10টা আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 13 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত লোকমান হাকিমের যে নসিহা, এই নসিহাকে আল্লাহ পাক
কোট করেছেন, কোরআনুল কারীমের মধ্যে সীমাবদ্ধ করেছেন, এবং এই সূরার নামও দিয়েছেন এই মহান ব্যক্তির, এই হিকমতওয়ালা ব্যক্তির নামে নামকরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনও যদি আমি এবং আপনি সহ পুরা পৃথিবীর সমস্ত মুসলমান যদি তাদের ঘরে ঘরে সন্তানকে যদি এই নসিহা করে যে নসিহাতগুলো লোকমান হাকিম করেছেন, তাহলে আর যাই হোক তাই হোক, আপনার সন্তান কখনোই ইসলাম বিদ্বেষী কোনো মনোভাব নিয়ে বড় হবে না। আল্লাহু আকবার বলেন। কোরআনের শিক্ষা এটা প্রিয় ভাইয়েরা আমার। তাহলে 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না। সন্তানকে যদি আপনি বলেন যে তুমি আল্লাহর সাথে শরীক করো না, আল্লাহ হলো এক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো এক। আল্লাহ কি? এক। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথার শিক্ষা যদি আপনার সন্তানকে প্রথম দিন দিতে পারেন, তাহলে আল্লাহর সাথে কাউকে শরীক করার কোনো কথা সে চিন্তাও করতে পারবে না। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এটা, আমাদের প্রত্যেকটা কথার মধ্যেই শিরিক ঢুকে গিয়েছে। যেমন দুর্ঘটনা, যেমন বলা হয়েছে হাদিসের মধ্যে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যের ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? জোরে বলুন। আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। প্রিয় ভাইরা আমার, রাস্তা দিয়ে আপনি বের হলেন, কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন, একটু লক্ষ্য করুন, নজর দিন ভাইরা আমার। আপনি বের হয়েছেন রাস্তা দিয়ে, গাড়িতে চলে যাচ্ছেন, হঠাৎ করে, আল্লাহ হেফাজত করুন, জলবুন আল্লাহ আমিন, উদাহরণ দিচ্ছি আমি, গাড়ি দিয়ে বের হয়েছেন, হঠাৎ করে একটা দুর্ঘটনা এসে আপনার গাড়ি উল্টে গেল, বা যেনই আপনি দেখতে পেলেন যে গাড়িটা এখনই অ্যাক্সিডেন্ট হবে, হঠাৎ করে ড্রাইভার স্টিয়ারিংটা এমন করে ঘুরে দিলেন, সবাই বেঁচে গেল। এখন বেঁচে যাওয়ার পর সবাই বলতে লাগলো বুদ্ধিমান ড্রাইভার, ড্রাইভার যদি এমন না করতেন তাহলে বাঁচার কোনো উপায় থাকতো না। এমনও আমরা দেখেছি যে বিমান দিয়ে যাচ্ছে, বিমান ক্র্যাশ করেছে, মানে আগুন লেগেছে, কিন্তু যিনি বিমানের পাইলট ছিলেন উনি বিমানকে যে কোনোভাবেই কন্ট্রোল করে উনি ল্যান্ড করতে পেরেছেন, সক্ষম হয়েছেন। পরবর্তীতে পত্রিকার পাতায় খবর হয়েছে একটা আদর্শ এবং কি বলে এটাকে, মানে বাঘের বাচ্চা একটা, তার বুদ্ধিমত্তার কারণে বিমানের প্রত্যেকটা সদস্য বেঁচে গিয়েছে। আল্লাহু আকবার। ভালো মন্দ আসে কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আবার এমনও হয়েছে যে একটা গাড়ি চলছে, গাড়ির উপর দিয়ে, গাড়ির চাকার নিচ দিয়ে বাবা মা পিষ্ট হয়েছে, 3 মাসের সন্তান একটা আঙ্গুল পর্যন্ত কেটে রক্ত বের হয়নি। এমন হয়েছে কিনা বলেন? ওই সন্তানকে বাঁচালো কে? আল্লাহ। প্রত্যেকটা কথার মধ্যে আমাদের শিরিক ঢুকে গিয়েছে। বাঁচানোর মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ, হায়াতের মালিকও কে? আল্লাহ। সুতরাং শিরক থেকে যদি বাঁচা যায় তাহলে শিরিকের গুনাহ কত বড় ভয়ানক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি শিরিকের গুনাহ সূরা নিসার মধ্যে বলেন যে শিরিকের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করেন না। লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক বলেন যে ব্যক্তি শিরিক করে সেই গুনাহ আমি মাফ করি না, শিরিক ছাড়া বাকি সব গুনাহ মাফ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি শিরিক না করেছে, আল্লাহর সাথে শরীক না করেছে, তাহলে তার গুনাহ আল্লাহ পাক যে কোনো মুহূর্তে ক্ষমা করে দিতে পারেন। তো প্রথম নসিহা সন্তানকে যদি দেওয়া যায় যে লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি আর যাই করো তাই করো, কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আমরাও শিরিক থেকে বেঁচে থাকার চেষ্টা করব। জোরে বলেন ইনশাআল্লাহ। এমন কোনো মান্যত আমরা করব না। যেহেতু দুনিয়াতে আল্লাহ পাক পরীক্ষার জন্য আমাদেরকে প্রেরণ করেছেন। দুনিয়া হলো পরীক্ষার হল। পরীক্ষাতে কারো পরীক্ষা ভালো হয়, কারো পরীক্ষা মন্দ হয়। কথা বলেন ঠিক কিনা? সবাই কি একসাথে ভালো পরীক্ষা দেয়? দিতে পারে। সবাই ভালো পরীক্ষা দিতে পারে, আবার সবাই মন্দ পরীক্ষা দিতে পারে, এমনও হতে পারে। তো পরীক্ষার মধ্যে উলট পালট হয়, সবাই ভালো পরীক্ষা দেয়, আবার সবাই খারাপ পরীক্ষা দেয়, আবার 2 জন ভালো পরীক্ষা দেয়, বাকি সব মন্দ পরীক্ষা দেয়, এমন হয়। দুনিয়া যেহেতু পরীক্ষার হল, এখানে পরীক্ষা দিতে হলে
যে কলিজা আল্লাহ পাক দিয়েছেন, এই কলিজার মধ্যেই আমাদেরকে সবর ইখতিয়ার করতে হবে। দুনিয়া হলো পরীক্ষার হল যেহেতু, এখানে আমাদেরকে অবশ্যই সেই প্রস্তুতি নিতে হবে। কেমন করে? যে আমাকে প্রথম শিক্ষা যে দিতে হবে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যের ভালো মন্দ সব আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। তবে আপনি ইচ্ছে করে মন্দের মধ্যে লাফ দিলেন। যেমন উদাহরণস্বরূপ, একটা আগুন জ্বলছিল, আগুন জ্বলছে রাস্তাতে, আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই আগুনের মধ্যে ঝাঁপ দিলেন ইচ্ছা করে, আপনি মন্দের মধ্যে পড়ে গেলেন। আর আপনি বললেন যে ভালো এবং মন্দ আল্লাহর পক্ষ থেকে, তা আমি আগুনের মধ্যে লাফ দিয়েছি, এটা তো আল্লাহর পক্ষ থেকে হওয়ার কথা। নাউজুবিল্লাহ। না, আপনাকে ভালো এবং মন্দ পার্থক্য করার জন্য আল্লাহ পাক একটা ব্রেন দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই ব্রেন, এই বুদ্ধি আপনাকে বলে দিবে কোনটা ভালো কোনটা মন্দ। এই ভালো কাজকে গ্রহণ করা আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে, মন্দ কাজ গ্রহণ করা মিনাশ শয়তান, শয়তানের পক্ষ থেকে হবে। ভিন্ন বিশদ একটা আলোচনা, ওইদিকে যাওয়ার ইচ্ছে নেই আমার। তাহলে সন্তানকে প্রথম উপদেশ লোকমান হাকিম দিলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। বলেন শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ আল্লাহ পাক মাফ করেন। জোরে বলেন শিরকের গুনাহ ছাড়া, শিরকের গুনাহ ছাড়া, সবাই বলুন একটু, শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ আল্লাহ পাক মাফ করেন। আল্লাহু আকবার। এই জন্য শিরক থেকে বেঁচে থাকতে হবে। এমন মান্যত করা যাবে না, মুসিবত আসতে পারে, মুসিবতের মধ্যে সবর করতে হবে। এমন মুসিবত আমার এবং আপনার উপর আসবে না যে মুসিবতের কারণে হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা পরীক্ষা নিয়েছিলেন। মাথার চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ পচে গলে গিয়েছে, শুধু জিহ্বা ভালো ছিল। এক পর্যায়ে হযরত আইয়ুব আলাইহিস সালামের জিহ্বাতেও যখন পছন্দ ধরল, আইয়ুব আলাইহিস সালাম এবার আর বসে নেই, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আপনি তো দয়ালু। আল্লাহ তাআলা, আমি আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ আপনি পৌঁছে দিয়েছেন, আমি আপনার কাছে কখনোই আরজ করিনি। কিন্তু যখন আমার জিহ্বা, যে জিহ্বা দিয়ে আমি আল্লাহু আকবার বলে ডাক দিই, এই জিহ্বাতে যখন পছন্দ ধরেছে, আল্লাহ আমি আইয়ুব আর বসে থাকতে পারলাম না। আল্লাহ তুমি আমার শরীরের প্রত্যেকটা অঙ্গকে ভালো করে দাও। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহ পাকের কাছে, জিহ্বা দিয়েছেন কে? আল্লাহ। জিহ্বার শুকর হলো আল্লাহ পাকের নাম একবার উচ্চারণ করা। কোনো বান্দা যদি আল্লাহ পাকের নাম উচ্চারণ করে, যদি বলে আল্লাহু আকবার, এই শব্দটা যদি বলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে খুশি হয়ে জান্নাতবাসী করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার কেউ বলেছে, আল্লাহু আকবার, এটার উপর খুশি হয়ে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। এই জিহ্বার এত দাম, জিহ্বার এত দাম। এই জন্য দুইটা জিনিসের হেফাজতের কথা নবীজি বলেছেন, জিহ্বা এবং লজ্জাস্থান, দুইটা যদি হেফাজত তোমরা করো, আজমানাল্লাহু লাহুল জান্নাহ, আমি তোমাদেরকে জিম্মাদারিতে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ বলেন। জিহ্বা দিয়েছেন আল্লাহ। সুতরাং এমন মান্যত করা যাবে না যে মান্যতের কারণে শিরক হবে। যেমন আপনার বড় একটা অসুখ হয়েছে, আপনি মান্যত করলেন রাজশাহীর শামুকদুন দরগাতে আমি মোরগটা গিয়ে জবাই করে দিয়ে দেব। প্রশ্ন হলো, বলেন মোরগটা জবাই করবেন, মান্যত করেছেন, মাজারে গিয়ে মোরগটা জবাই করবেন কেন? মোরগ জবাই করার মান্যত হবে এমন যে আল্লাহ যদি আমার শেফা দিয়ে দেয়, এটা মাজার নয়, কোনো কোথাও নয়, কোনো কবর নয়, কারণ কবরবাসীদের কোনো শক্তি নাই। প্রিয় ভাইরা, শিরক থেকে বেঁচে থাকতে হবে। আপনি মান্যত করবেন, যদি আল্লাহ পাক আমাকে শেফা দেয়, আমি মোরগটা জবাই করে দুইজন মিসকিনকে, গরিবকে খাওয়াই দিব। সুবহানাল্লাহ বলেন। এই মান্যতটা ভালো না মন্দ বলেন তো? আর আপনি জিন্দা একটা মুরগি নিয়ে গিয়ে ওখানে দিলেন, কি হলো? বরং তো শিরক হলো। কবরের কাছে গেলেন, গিয়ে দোয়া করলেন, ও কবরবাসী আমার জন্য এটা করেন না, শিরক। আল্লাহ পাক হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এক নম্বর হলো লা তুশরিক বিল্লাহ। এই জন্য সন্তানকে যদি আমরা নসিহত করতে পারি, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না, তাহলে আপনার সন্তান এবং আমার সন্তান যারা পারিবারিকভাবে গঠন হবে, কমপক্ষে তার জীবনে শিরকের গুনাহ করতে পারবে না। 2 নম্বর নসিহত লোকমান হাকিম করেছিলেন, ইয়া বুনাইয়া ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ
ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ পাক বলেন লোকমান হাকিম তার সন্তানকে দ্বিতীয় নম্বর নসিহত করেছিলেন, আমার সন্তান আল্লাহকে ভয় করো। জোরে বলেন আল্লাহু আকবার। সন্তানকে যদি আপনি নসিহত করতে পারেন যে ও বাবা আল্লাহকে ভয় করো, তাহলে আপনার সন্তান ঘরের দরজা বন্ধ করে কবিরা গুনাহ করতে পারবে না, আপনার অনুপস্থিতিতে এমন গুনাহ করবে না যে গুনাহের কারণে আপনি পিতা হিসেবে মুখ দেখানোর যোগ্যতা রাখেন, এটাও করতে পারবে না। এই জন্য সন্তানকে নসিহত করেছিলেন দ্বিতীয় নম্বর আল্লাহর ভয় করো। লোকমান হাকিম বলেছিলেন, ও আমার সন্তান শোনো, একটা পৃথিবীর যদি একটা যদি সরিষার দানা মিন সাখরাতিন, জমিনের কোথাও কোনো পাহাড়ের যদি সুরঙ্গের মধ্যে রেখে দেওয়া হয়, ওই একটা সরিষার দানা সম পরিমাণ যদি পৃথিবীতে তুমি গুনাহ করো, লা ইয়াতিয়া বিহাল্লাহ, আল্লাহ পাক ওই একটা সরিষার দানাও খুঁজে খুঁজে বের করতে আল্লাহর মানে নিমিষের সময় লাগবে না। আল্লাহু আকবার বলেন। সরিষার দানা কি অনেক বড়? ছোট্ট একটা সরিষার দানা, ওই সরিষার দানা যদি পাহাড়ের কোনো জায়গায় রেখে দেওয়া হয়, আল্লাহ পাক বলেন লা ইয়াতিয়া বিহাল্লাহ, ওটাকেও আল্লাহ পাক বের করবেন। অর্থাৎ কেউ যদি একটা অন্যায় করে, ওই একটা অন্যায়ও আপনার কাছে উপস্থিত করা হবে। কেউ যদি অনেকগুলো নেক করে, সেই নেকও আপনার কাছে উপস্থিত করা হবে। যেই জন্য দ্বিতীয় নম্বর নসিহত করলেন আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় করা হয় তাহলে আপনার সন্তান হবে নেককার বান্দাদের মধ্যে একটা বান্দা। আপনার সন্তান ইউনিভার্সিটি লেখাপড়া করবে, হায়ার এডুকেটেড পারসন হবে, কিন্তু আপনার সন্তান অন্যায় এবং অশ্লীল কোনো কাজ করতে পারবে না, কারণ সে ভয় করে কাক? আল্লাহকে। এই জন্য আপনার সন্তান আল্লাহকে ভয় করে নামাজরত হবে। কিন্তু আমরা দেখেছি বিগত আমাদের দেশ পরিচালনা যারা করেছিলেন, স্বৈরাচারের স্টিম রুলার যারা চালিয়েছিল, তারাও দেখেছি আমাদের কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে, নামাজি যারা, তাদেরকে বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়েছে তারা। এই জন্য আমার পিতারা যারা আপনার অভিভাবক আছেন, ভয়ে হয়তো বা সন্তানকে নামাজের তালিম দিতে পারেননি। আল্লাহর কসম, যদি আপনার সন্তান বালেগ প্রাপ্তবয়স্ক হয়ে থাকে, মনে রাখবেন যদি নামাজ ছেড়ে দেয় তাহলে আপনিও একটা গুনাহগার হয়ে গেলেন। নামাজের হুকুম সন্তানকে দেওয়ার আদেশ কখন দিয়েছে ইসলাম? যখন আপনার সন্তানের বয়স 7 বছর হয়, তখন কি দিতে বলেছে? নামাজের হুকুম। তারপরে পিঠে হলেও নামাজ পড়ানোর কথা বলা হয়েছে যখন 10 বছর বয়স হয়। সুতরাং পৃথিবীতে যতই জুলুম এবং জালেমের স্টিম রুলার চালানো হোক না কেন, নামাজের আদেশ দেওয়া এটা মুমিনের কাজ। মুমিনরা সন্তানকে নামাজের আদেশ দিবে। লোকমান হাকিম সন্তানকে উপদেশ দিয়েছিলেন, তৃতীয় নম্বর উপদেশ, ইয়া বুনাইয়া কিমিস সালাত, ও আমার কলিজার টুকরা সন্তান, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। সন্তানকে প্রথম নসিহত করেছিলেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। দ্বিতীয় নম্বর নসিহত হলো ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তৃতীয় নম্বর নসিহত হলো আকিমিস সালাত, নামাজ কায়েম করো। তৃতীয় নম্বর তার পিতার উপর দায়িত্ব সন্তানকে নসিহত করা, যে সন্তান তুমি নামাজ প্রতিষ্ঠা করো। বলেন 3 নম্বর দায়িত্ব কি? নামাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব, এটা পিতাকে বলতে হবে। এখন পিতা যদি নামাজি না হয়, সন্তানকে কিভাবে আপনি নসিহত করবেন যে তুমি নামাজ পড়ো? মাথায় রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের কঠিন মুসিবতের সময় বান্দার যে প্রথম হিসাব হবে এটা সালাতের হিসাব। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে যেগুলো নামাজ ছেড়ে দিয়েছেন, প্রত্যেকটা নামাজের হিসাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। হিসাব ছাড়া আপনি বের হতে পারবেন না। এই জন্য ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিয়েন না ভাইয়েরা আমার। যারা মনে করছেন সুস্থ আছি, ভালো আছি, আমি তো মরবো না এখন, আল্লাহ হেফাজত করুক, এমন এই সপ্তাহ গেল এমনও ব্যক্তি আছেন আল্লাহর কুদরতি পায় একদিনের জন্য, এক ওয়াক্তের জন্য সেজদা আপনি করলেন না। কেন? আপনি কি একদিন পর্যন্ত না খেয়ে থেকেছেন? সারাদিন না খেয়ে থেকেছেন? বাড়িতে যাওয়ার পরে যদি আপনার দুপুরের খাবারটা যদি সামান্য যে টাইমে আপনার বিবি সাহেবা পাকায়, ওই টাইমের 1 ঘন্টা পরে যদি পাকায়, বিবির পুরো আপনি ক্ষিপ্ত হয়ে যান, রাগ করেন। অথচ রেগুলারলি এই পুরা সপ্তাহ, গত শুক্রবার থেকে আজকে এই জুমার দিন শুক্রবার পর্যন্ত আমাদের খাওয়ার রুটিন যেটা ছিল সেটাই ছিল। কিন্তু এমনও ব্যক্তি, আল্লাহু আকবার, যে ওই শুক্রবার থেকে আজকের এই জুমার শুক্রবার, ওই জুমার দিনের একটা সেজদা দিয়েছেন,
আজকে আবার সেজদা দেওয়ার জন্য আসছেন। আল্লাহ হেফাজত করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আপনি আপনার সন্তানকে কেমন করে নসিহা করবেন? নৈতিকতা যাবে কোথায়? আমরা যদি নামাজি না হই, সন্তানকে কেমন করে নামাজি বানাবো বলেন তো? সন্তানকে নামাজি বানানো যাবে? যাবে না কোশ্চিনকালেও। এর জন্য নিজে আজম বিল জজম, একবারে পাক্কা এরাদা করেন, নামাজ হলো ব্যক্তিগত একটা অভিরুচি, আল্লাহর হুকুম, ইচ্ছাকৃতভাবে আমরা ছেড়ে দিচ্ছি। কোনো কঠিন বিষয় নয়। ইমামের পিছনে পড়লে তো কিছুই পড়া লাগে না, দাঁড়িয়ে শুধু সেজদা রুকু করে গিয়ে সালাম ফিরে চলে যাওয়া যায়, কিছুই করা লাগে না আপনার জন্য। এত সহজ একটা ইবাদত। ওযু করলে কত, এই যে বিজ্ঞান বলে করোনা ভাইরাস যখন হলো তখন কি বলল যে কমপক্ষে 19 সেকেন্ড পর্যন্ত আপনার হাতটা ধুতে হবে। কত গুরুত্বের সাথে ধুয়েছি, কারণ বাঁচতে চাই আমরা। কারণ কি করতে চাই? বাঁচতে চাই। করোনা ভাইরাস নাকে মানে মাস্ক দিয়ে ঠেকেছি যে ভাইরাস যেন আমাকে অ্যাটাক না করে। হাত ধুয়েছি, কত গুরুত্ব। অথচ বিজ্ঞান এটাকে সাপোর্ট করেছে যে কোনো ব্যক্তি যদি নামাজি হয় তাহলে ভাইরাস তার কাছ থেকে পালায়। সুবহানাল্লাহ বলেন। আবার নামাজিরাও কিন্তু আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। কারণ শুরুতে আমরা বলেছি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। হায়াতের মালিককে জোরে বলেন আল্লাহ। নামাজিরও মৃত্যু হবে, বেনামাজিরও মৃত্যু হবে, অট্টলকি মানে বিল্ডিংয়ে যিনি থাকেন তারও মৃত্যু হবে, ঠিক কিনা বলেন? যিনি বেড়া ঘরে থাকেন তারও মৃত্যু হবে, রিক্সা চালকের মৃত্যু হবে, যিনি ড্রাইভার তারও মৃত্যু হবে, যিনি হেল্পার তারও মৃত্যু হবে। এক কথায় ছোটোর মৃত্যু হবে, বড়োর মৃত্যু হবে। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আসে নাই যে তার মৃত্যু হবে না। আসে নাকি এমন? প্রত্যেকজন ব্যক্তির মৃত্যু হবে। সুতরাং পৃথিবীতে যারা আছে তারা সবাই চলে যাবে। ইমাম সাহেবের মৃত্যু হবে, মুয়াজ্জিম সাহেবের মৃত্যু হবে, মসজিদ যারা পরিচালনা করছেন তাদেরও মৃত্যু হবে। মৃত্যু হবে কিনা বলেন? হবে। আমাদের পূর্বপুরুষরা যারা ছিলেন এই অবস্থায় ছিলেন, এটাকে আবাদ করেছেন, তারা চলে গিয়েছেন, এই দায়িত্ব আমাদের উপর চলে আসছে। আবার আমাদের ঔরসরা যারা আছে তাদের উপর দায়িত্ব আসবে, আমরা অতীত হয়ে যাব, চলে যাব। এইভাবেই দুনিয়া চলছে। এই জন্য ৩য় নম্বর উপদেশ হলো নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, নামাজ পড়ো সন্তান। ৪ নম্বর হলো লোকমান হাকিম তার সন্তানকে ৪ নম্বর নসিহত করলেন ওয়া আমুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করার জন্য আদেশ দিয়েছেন। লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বললেন, ও আমার পুত্র, তুমি অবশ্যই সৎ কাজ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানকে যদি আদেশ করা যায় যে তুমি সৎ কাজ করবে, তাহলে বাবার এই উপদেশটা সন্তান যখন বড় হয়ে যাবে অন্যায় কাজ করতে গেলে বাবার এই উপদেশটা অবশ্যই মনে পড়বে। ৫ নম্বর উপদেশ হলো লোকমান হাকিম তার সন্তানকে বললেন ওয়ানহা আনিল মুনকার, অবশ্যই অন্যায় থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের প্রত্যেকটা পরতে পরতে অন্যায় ঢুকে গিয়েছে। আমার সন্তানকে আমি যথেষ্ট পরিমাণ টাকা পয়সা দিচ্ছি, বড় করার জন্য, শিক্ষিত বানানোর জন্য চেষ্টা করছি, কিন্তু আমার সন্তান ইউনিভার্সিটিতে গিয়ে, কলেজে গিয়ে কি করছে? আমার সুনাম করছে না অন্যায় করছে? নাকি ডাকাতের দলের মধ্যে নাম লিখে দিয়েছে, নাকি ছিনতাইকারীর দলের মধ্যে নাম লিখে দিয়েছে, নাকি নিশা দ্রব্য জাতীয় পান করে সে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে? এমনও আছে কিনা বলেন? অবশ্যই আছে। এই জন্য সন্তানকে ৫ নম্বর ৫ নম্বর উপদেশ দিলেন ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বেঁচে থাকার জন্য উপদেশ দিলেন। ৬ নম্বর উপদেশ লোকমান হাকিম তার সন্তানকে দিলেন, ও আমার সন্তান ওয়ালা তুসাইন খাদ্দাকা লিন্নাস, মানুষকে অবজ্ঞা করো না। জোরে বলেন আল্লাহু আকবার। ৬ নম্বর উপদেশ হলো লোকমান হাকিম দিলেন, মানুষকে কাউকে তুমি অবজ্ঞা করো না, কারণ অবজ্ঞা হলো সবচেয়ে বড় একটা ধোঁকা। অবজ্ঞা হলো এমন, আমার মতন সুন্দর আর কেউ নাই, আমার বংশের মতন বংশ আর কারো নেই, আমার বাবার টাকার মতন আর টাকা কারোই নেই। সন্তানকে আপনি উপদেশ দিলেন যে সন্তান, মানুষকে তুমি অবজ্ঞা করো না। ৬ নম্বর। ৭ নম্বর উপদেশ লোকমান হাকিম বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, লোকমান হাকিম বললেন, ও আমার কলিজার টুকরো সন্তান, জমিনে চলার সময় তুমি অহংকার করো না। বলে জোরে বলেন আল্লাহু আকবার। অহংকার আল্লাহ পাকের চাবিকাঠি। আল্লাহ পাক বলেন হাদিসে কুদসির মধ্যে আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আমার চাদর। আল্লাহ পাকের এই চাদর নিয়ে যারা খেলা করবে তাদেরকে আল্লাহ পাক বিচ্ছিন্ন করে দেন। অহংকার করেছিল নমরুদ, নমরুদকে আল্লাহ পাক একটা মশা দিয়ে তছনছ করে দিয়েছিলেন। অহংকার করেছিল ফেরাউন, ফেরাউনকে পানির মধ্যে নিমজ্জিত করে দিয়েছিলেন। অহংকার করেছিল আবু জেহেল,
আবু জেহেলকে ধ্বংস করেছেন দুইটা শিশু বাচ্চা দিয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। দুইটা শিশু বাচ্চা দিয়ে ধ্বংস করেছিলেন। অহংকার যারা করেছে তাদেরকে দুনিয়াতে আল্লাহ পাক বেজ্জতির জিন্দেগি দান করেছেন। সন্তানকে ৭ম নম্বর উপদেশ দিয়েছিলেন, ও আমার কলিজার টুকরো সন্তান, লা তামশি ফিল আরদি মারহা, জমিনে তুমি অহংকার করে চলো না, কারণ এই জমিন কার? আল্লাহর। যদি অহংকার করি, জমিন যদি আমাকে ডেবে দেয়, বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আসুন আমরা আমাদের সন্তানকে লোকমান হাকিমের, এই যে আমি 7টা 8টা পর্যন্ত বললাম, আরও বাকি 2টা আছে, আর একদিন সুযোগ করে ইনশাল্লাহ বলবো, শেষ করে দেবো আমি এখনই। শুরু থেকে একবার আমি বলবো। 1 নম্বর উপদেশ দিয়েছিলেন যে আল্লাহর সাথে শরীক করো না। কি দিয়েছিলেন? আল্লাহর সাথে শিরিক করো না, মানে শরীক করো না আমার সন্তানকে উপদেশ দেওয়া। মা বোনেরা যারা শুনছেন বাড়ি থেকে, অবশ্যই আপনার সন্তানকে নসিহত আপনি করবেন ইনশাআল্লাহ, বলেন। 2 নম্বর উপদেশ দিয়েছিলেন আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করো। 3 নম্বর উপদেশ দিয়েছিলেন নামাজ তুমি প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো। 4 নম্বর উপদেশ দিয়েছিলেন সৎ কাজের আদেশ করো। 5 নম্বর দিয়েছিলেন অসৎ কাজ থেকে তুমি বেঁচে থাকো। 6 নম্বর দিয়েছিলেন মানুষকে অবজ্ঞা করো না। 7 নম্বর ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে তুমি অহংকার করো না। এই জন্য আল্লাহ পাক যাদেরকে সন্তান দিয়েছেন, পারিবারিকভাবে যারা সন্তান পেয়েছেন, তারা সবাই বলেন আলহামদুলিল্লাহ। যাদেরকে এখনো সন্তান দেয়নি, আল্লাহ পাক তাদের ঘরে সন্তান দিয়ে ভরপুর করে দিক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এটা একটা নিয়ামত। সন্তান, প্রত্যেকটা সন্তানকে আল্লাহ পাক নেক হায়াতের সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এই দেশ জাতি চালানোর যোগ্যতা যেন তাদেরকে দেয়, ন্যায় নীতি যেন হয়, আল্লাহ পাক সেই যোগ্যতা দিয়ে আমাদের সন্তানকে বড় করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা অভিভাবক হিসাবে প্রত্যেকটা সন্তানকে এই নসিহতগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমাদেরকে নিজেদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক